আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব পিসি স্ক্রিন রেকর্ডিং এর জন্য কামতাসিয়া স্টুডিও কিভাবে ইউজ করতে হয়। অর্থাৎ কামতাসিয়া স্টুডিও দিয়ে আমরা কিভাবে আমাদের সিস্টেমের স্ক্রিন রেকর্ড করতে পারি সেই ব্যাপারটি দেখব। আচ্ছা, তার জন্য আমাদের সিস্টেম থেকে কামতাসিয়া স্টুডিও রান করাতে হবে। আপনি যে ভার্সনটি ব্যবহার করেন তাতে কোনো সমস্যা নেই। আমরা ওপেন করি। আমার কামতাসিয়া ভার্সনটি হচ্ছে 2018। তাহলে সফটওয়্যারটি রান হবার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, বা আপনাদের ক্ষেত্রে স্মল কোনো ইন্টারফেস আসতে পারে। ঠিক আছে, তো যেহেতু আমরা চাচ্ছি আমাদের সিস্টেমের যে স্ক্রিন রয়েছে সেটিকে রেকর্ড করার জন্য ভিডিও এবং অডিও একসাথে, তার জন্য আমরা এখানে রেকর্ড একটি বাটন পেয়ে যাচ্ছি। আমরা এখানে ক্লিক করে রেকর্ড স্টার্ট করতে পারবো, অথবা আমরা ফাইল আসব, ফাইল থেকে এখানে নিউ রেকর্ডিং আমরা দেখতে পাচ্ছি, অথবা কিবোর্ড শর্টকাট কমান্ড হিসেবে আমরা যদি Ctrl+R প্রেস করি তাহলেও আমরা রেকর্ডিং যে টুলবার রয়েছে সেটি আমরা পাবো। ওকে, তাহলে আমরা এখানে ক্লিক করি। এই ধরনের ছোট্ট একটি স্ক্রিন প্রাথমিক অবস্থায় ডিসপ্লে হবে। ওকে, তো এখানে বেশ কিছু সেটিংস রয়েছে, সেগুলো আমাদের করে নিতে হবে। প্রথমে আমরা পাচ্ছি এখানে স্ক্রিন সিলেকশনের ব্যাপারটি। এখানে ফুল স্ক্রিন দেখা যাচ্ছে, আর আপনি যদি কাস্টম কোনো স্ক্রিন সিলেক্ট করতে চান সেক্ষেত্রে কাস্টম আমরা দেখতে পাচ্ছি, ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। এখানে অসংখ্য ধরনের প্রিসেট দেয়া আছে। ওকে, এখান থেকে আমরা চুজ করব। তো ধরা যাক আমার স্ক্রিন হচ্ছে 1920x180। ওকে, তাহলে এটা আমরা চুজ করি। তাহলে এই পাশে সেটি ডিসপ্লে হচ্ছে, অর্থাৎ ডাইমেনশনে ডিসপ্লে হচ্ছে। এবং আমরা যদি চাই আমাদের সিস্টেমের যে ক্যামেরা যদি থাকে, অর্থাৎ ল্যাপটপের যে ওয়েবক্যাম থাকে, অথবা ডেস্কটপে যদি থার্ড পার্টি কোনো ক্যামেরা ইনস্টল করা থাকে তাহলে সেটি আমরা এখান থেকে পাবো। যদি আমরা চাই তাহলে এখানে ক্লিক করে আমরা আমাদের সিস্টেমের ওই ক্যামেরাটি অন করে নিতে পারবো। এবং স্বাভাবিক অবস্থায় এখানে অডিও আমরা পাচ্ছি। এখানে ক্লিক করে আমরা অডিও যে মাইক্রোফোনটি ব্যবহার করা থাকবে সেটি আমরা চুজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিস্টেমের সাউন্ড রেকর্ড হবে কিনা সেটি বার আকারে ডিসপ্লে হচ্ছে। আর এই পাশে যে রেকর্ড বাটন আমরা পাচ্ছি, রেড বাটন, এখানে যদি আমরা প্রেস করি তাহলে রেকর্ডিং স্টার্ট হবে। এখন উপরে আরো কিছু মেনু আমরা পাচ্ছি। প্রথমে হলো ক্যাপচারে যদি ক্লিক করা হয় তাহলে এখানে সাব কিছু মেনু বা মেনু বার আকারে ডিসপ্লে হচ্ছে। এবং ইফেক্টের এখান থেকে আমরা যদি অ্যানোটেশন অ্যাড করতে চাই, অ্যানোটেশন, আর যদি কার্সরে যদি কোনো এফেক্ট আমরা দিতে চাই তাহলে এখান থেকে সেটি আমরা চুজ করব। ঠিক আছে, যদি চাই মাউসে ক্লিক করার সাথে সাথে কোনো ধরনের সাউন্ড আমরা অ্যাড করতে চাই তাহলে এখান থেকে সেটি অ্যাড করা যাবে। আবার অপশনে ক্লিক করলে আমরা আরেকটি উইন্ডো পাচ্ছি, ইফেক্ট অপশনস। এখান থেকে আবার ওই সেম বিষয়বস্তুগুলো দেয়া আছে। ওকে, যেমন অ্যানোটেশন, সাউন্ড, কার্সরের কি কালার আমরা দিতে পারবো, ঠিক আছে, সেগুলো আমরা এখান থেকে চুজ করতে পারবো। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছি। এবং টুলস মেনুতে যদি ক্লিক করা হয় এখানে আরো কিছু মেনু আমরা পাচ্ছি। এখান থেকে অপশনসে ক্লিক করতে হবে। তাহলে টুলস অপশনে আমরা প্রথমে জেনারেল দেখতে পাচ্ছি। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হলো এই রেকর্ড টু, সেটি কি ফরম্যাটে রেকর্ড হবে। এখানে এভিআই এবং .trec, অর্থাৎ হচ্ছে টেকস্মিথ কামতাসিয়া, ঠিক আছে, সেটা আমরা এখান থেকে চুজ করতে পারবো। এবং টেম্পোরারি ভাবে যে ফাইলগুলো ক্রিয়েট হয় সেগুলোর লোকেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি চাইলে এই ব্রাউজে ক্লিক করে আপনি লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। এবং ইনপুটের এখান থেকে আমরা সাউন্ডের ব্যাপারটি পাচ্ছি। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ফ্রেম রেট অবশ্যই 30 রাখবেন। আর যদি ভিডিওর কোনো সেটিংস করতে চান তাহলে ভিডিও সেটিংস আমরা পাচ্ছি। এখান থেকে আপনি ফরম্যাট, অর্থাৎ কম্প্রেসর ফরম্যাট আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে অসংখ্য ফরম্যাট রয়েছে, তো যেটি থাকবে এটি আপনারা ডিফল্ট হিসেবে রাখবেন, এটি চেঞ্জ করার দরকার নেই। এবং অডিও সেটিংসের এখান থেকে আমরা অডিও ডিভাইস দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করে আমাদের মাইক্রোফোনটি চুজ করতে হবে। এবং অডিও সেটিংসে যদি ক্লিক করা হয় তাহলে এখান থেকে আমরা ফরম্যাট পাচ্ছি এবং অ্যাট্রিবিউটস আমরা দেখতে পাচ্ছি। ড্রপডাউনে ক্লিক করলে বিভিন্ন ধরনের প্রিসেট দেওয়া আছে। আমি সর্বোচ্চটি ব্যবহার করি, আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তাহলে এগুলো ছিল মোটামুটি বেসিক সেটিংস। এরপরে হচ্ছে হট কি, অর্থাৎ হলো রেকর্ড অবলিক পজ, সেটির জন্য আমার F9 সিলেক্ট করা আছে, স্টপের জন্য F10। যদি মার্কার ইউজ করতে চাই তাহলে শুধু Ctrl+M যদি আমরা প্রেস করি, দেখুন কন্ট্রোলে চেক করা আছে,
এবং এম আমরা এই পাশে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে কন্ট্রোল এম যদি প্রেস করি তাহলে মার্কার পাবো, সেটা আমরা পরে দেখব। স্ক্রিনে যদি কোনো কিছু ড্র করতে চাই তাহলে কন্ট্রোল শিফট ডি আমরা পাচ্ছি। ওকে, এভাবে সিলেক্ট রিজন, যদি কোনো রিজন আমরা সিলেক্ট করতে চাই, ম্যানুয়ালি করতে চাই, তাহলে এখান থেকে সেটি আমরা সেট করতে পারবো। এবং হাইড ট্রে আইকন, অর্থাৎ রেকর্ডিং যে টুলবারটি আছে সেটি হাইড হয়ে কোথায় থাকবে, সেটি হচ্ছে এই ট্রেতে যদি আমরা দেখাতে চাই তাহলে সেটির কিবোর্ড শর্টকাট আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো। তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কার, অনেক সময় আমাদের মার্কার লাগে। এবং আরেকটা হচ্ছে স্ক্রিনে অনেক কিছু ড্র করা লাগতে পারে, তাহলে স্ক্রিনে ড্র করার জন্য কন্ট্রোল শিফট ডি, এটা আমরা মনে রাখবো। এবং প্রোগ্রামের এইখান থেকে আমরা আরো কিছু জিনিসপত্র পাচ্ছি বা অনেক কিছু সেটিংস আমরা দেখতে পাচ্ছি। এখানে মিনিমাইজ টু, যখনই আমরা এখানে রেকর্ডিং এ ক্লিক করব সাথে সাথে এই উইন্ডোটি ক্লোজ হয়ে কোথায় গিয়ে থাকবে, আমাদের সিস্টেমের ট্যাক্স বার নাকি সিস্টেম ট্রে, সেটা আমরা এখান থেকে চুজ করব। তো স্বাভাবিকভাবে এটা আমরা সিস্টেম ট্রে রাখবো। ওকে, এখন আমরা যারা নতুন আছি তারা তো বুঝতে পারবো না যে আসলে সিস্টেম ট্রে কোনটা। দেখাচ্ছে সিস্টেম ট্রে হচ্ছে এইটাকে বলা হয় সিস্টেম ট্রে, এখানে চলে আসবে। ওকে, আর যদি চাই ট্যাক্স বারে রাখার জন্য তাহলে দেখুন এখন ট্যাক্স বারে ডিসপ্লে হচ্ছে, এই অবস্থায় থাকবে। ওকে, সব সেটিংস করার পর আমরা জাস্ট ওকে প্রেস করব, তাহলে এখন কিন্তু রেকর্ডিং এর জন্য সবকিছু প্রস্তুত। তো রেকর্ডিং স্টার্ট করার জন্য রেকর্ড রেড বাটন পাচ্ছে, ক্লিক করতে হবে। এভাবে আমাদেরকে কাউন্টিং দেখাবে, 3 থেকে কাউন্টিং হবে। তাহলে এখন আমরা আমাদের স্ক্রিনে যা কিছু করি না কেন সবকিছু রেকর্ড হচ্ছে। ওকে, সাউন্ড সহকারে রেকর্ড হচ্ছে। ধরা যাক আমরা ডিসপিসির ভিতরে আসলাম, ঠিক আছে, তাহলে টাইপ গুলো পাচ্ছি। বা আমরা আমাদের সিস্টেমের স্টার্টে আমরা ক্লিক করি, তাহলে স্টার্ট মেনু পেয়ে যাচ্ছি। ঠিক আছে ব্যাপারটা, তাহলে এতটুকু হলো। এখন আমরা যদি চাই আমাদের স্ক্রিনে কোনো কিছু ড্র করার জন্য, তাহলে স্ক্রিন ড্রয়ের জন্য আমরা দেখেছি কন্ট্রোল শিফট ডি প্রেস করতে হবে। তাহলে কন্ট্রোল শিফট ডি যদি প্রেস করি, দেখুন এই অংশকে যদি চাই আমরা এভাবে স্ক্রিন ড্র করার জন্য, তাহলে আমরা ড্র করতে পারতেছি। এক কথা যেখানে খুশি সেখানে কিন্তু আমরা এখন ড্র করতে পারবো। ঠিক আছে, আর যদি চাই এগুলোকে আমরা না রাখার জন্য, তাহলে পূর্বের অবস্থা ফেরত যাওয়ার জন্য আমরা আবারও এস্কেপ কিটি প্রেস করব। তাহলে দেখুন সবগুলো চলে গেল এবং এর পরবর্তীতে আমরা আবার যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে ব্যাপারটা, তো এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডিং এর সময় এই ড্রয়িং এর হেল্প নিতে হয়। এবং আরেকটি বিষয়বস্তু আছে, সেটি হলো রেকর্ডিং টুলবার। তো সেটির জন্য আমরা আবারও সিস্টেম ট্রের এখানে ক্লিক করে আমরা এখানে যে ক্যামটাসিয়া রেকর্ডার রয়েছে এখানে যদি ডাবল ক্লিক করি, তাহলে এই ধরনের একটি উইন্ডো ডিসপ্লে হবে। আমরা কতটুকু সময় ধরে রেকর্ড করতেছি সেই ব্যাপারটা এখানে ডিউরেশন দেখাবে। অডিও যদি অ্যাক্টিভ থাকে, অর্থাৎ মাইক্রোফোন যদি এনেবল অবস্থায় থাকে বা কানেক্টেড থাকে, তাহলে সেটি এখানে দেখাবে। ইফেক্টের এখানে দেখুন আমরা এখানেও কিন্তু আবার ওই যে স্ক্রিন ড্রয়ের ব্যাপারটি পাচ্ছি। এখান থেকে কিন্তু স্ক্রিন ড্র সিলেক্ট করার সাথে সাথে সেটি কেমন আকারে হবে, স্কোয়ার আকারে হবে, সেটি আবার আমরা এখান থেকে চুজ করতে পারবো। পেন, ফ্রেম, আবার সেটির কালার কি রাখতে চাচ্ছি সেটি আমরা দিতে পারবো। উইথ কতটুকু হবে সেটি রাখা যাবে। বা এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের অপশন চুজ করে নিতে পারবো। ঠিক আছে ব্যাপারটা, যদি কোনো কারণে আমরা এখানে মার্কার অ্যাড করতে চাই তাহলে আমরা মার্কার অ্যাড করতে পারবো। আবার যদি চাই কার্সরের কোনো এফেক্ট দেওয়ার জন্য তাহলে সেটি আমরা দিতে পারবো। তো ধরা যাক এই ইফেক্টটি আমরা চাচ্ছি, যদি আমরা এখানে ক্লিক করি, ধরা যাক আমি একটি ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম, পরবর্তীতে আমরা দেখব। তাহলে এভাবে ক্লিক করার সাথে সাথে এখানে যে আকারে হাইলাইট দেখা যাচ্ছে সেটি কিন্তু আমাদের সামনে ডিসপ্লে হবে। এবং এখান থেকে চাইলে যতটুকু রেকর্ড করা হয়েছে সেটি ডিলিট করতে চাইলে ডিলিট করা যাবে, পজ করতে চাইলে পজ করা যাবে এবং স্টপ করতে চাইলে স্টপ করা যাবে। তো যেহেতু আমরা আর রেকর্ডিং করব না, সেক্ষেত্রে আমরা দেখেছি হটকি হিসেবে সেট করা ছিল রেকর্ডিং স্টপ করার জন্য F10 কিটি। যেহেতু আমার আরেকটি রেকর্ডিং চালু অবস্থায় আছে, তো আমি যেটি করব এখান থেকে স্টপ করব। জাস্ট আমি এখানে ক্লিক করি, তাহলে দেখুন সাথে সাথে কিন্তু আমাদের যে স্ক্রিন রেকর্ডার রয়েছে এবং যে এডিটর রয়েছে সেটি কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং আমরা যা কিছু রেকর্ড করলাম সেটি আমরা এখানে ওই ট্র্যাকের ভিতরে পেয়ে যাচ্ছি, অর্থাৎ ট্র্যাক 1 আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন এইখান থেকে আমাদের যা কিছু করা দরকার আমরা এডিট করতে পারবো। দেখুন আমরা যা কিছু করলাম সবকিছু কিন্তু সাউন্ড সহকারে রেকর্ডিং হয়ে গেল। আমরা যদি এই ট্র্যাকের উপরে মাউস রাইট ক্লিক করি এবং এখান থেকে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও করি, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি
সাউন্ড রেকর্ডিং হয়েছে কিনা। তো আমরা উপরেই অর্থাৎ ট্র্যাক 2 তে আমরা পাচ্ছি আমাদের অডিও ক্লিপস, এবং নিচের ট্র্যাকে অর্থাৎ ট্র্যাক 1 আমরা পাচ্ছি ভিডিও ক্লিপস। দুটোর সমন্বয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একেবারে এইচডি মোডে কিন্তু আমরা আমাদের পিসির স্ক্রিন রেকর্ডিং করতে পারলাম। এখন সবার মাঝে প্রশ্ন আসতে পারে যে এই রেকর্ডার কারা কারা ব্যবহার করতে পারবে। দেখুন, এটি যারা পিসি স্ক্রিন রেকর্ডিং এর সাথে জড়িত অর্থাৎ টেক ভিডিও যারা বেশি তৈরি করে থাকে তাদের জন্য বেশি দরকার। আর এটি ব্যবহার করতে এর জন্যই বলবো কারণ এটি ব্যবহার করলে এটির সাথে এডিটর পেয়ে যাই, অর্থাৎ আমরা কামতাসিয়া এডিটর পেয়ে যাচ্ছে। এখান থেকে স্মার্টলি আমরা এডিট করতে পারবো, অর্থাৎ সব ধরনের ভিডিও কিন্তু আমরা এডিট করতে পারবো। অনেক মজার মজার এফেক্ট বা অনেক মজার মজার বিষয়বস্তুগুলো আমরা এই কামতাসিয়া স্টুডিওর ভিতরে পাবো। এটির লাস্ট ভার্সন যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে সেটিও আমরা এই www.techsmithcamtasia.com এ গিয়ে আমরা ডাউনলোড করে নিতে পারবো। ওকে, তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম কামতাসিয়া স্টুডিও দিয়ে আমরা কিভাবে আমাদের সিস্টেমের স্ক্রিন রেকর্ড করতে পারি, তার বিস্তারিত প্রসেস আমি দেখিয়েছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এ ধরনের ভালো ভালো ভিডিও চ্যানেলে দেয়া আছে, সময় করে দেখে নেবেন। আর নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।